একটি মানুষের গায়ে আঁচল লাগলে মনে রাখবেন আমার গায়ে আঁচল লাগবে, এটুকু আমি বিশ্বাস করি। আমি আবার বলি, আমার বাংলা ভালো থাকলে দেশটা ভালো থাকবে। আর বাংলাকে আঘাত করো না, তাহলে কিন্তু প্রত্যাঘাত দেখবে, যা পেয়েছিলে তার থেকে জিরোতে নামিয়ে নিয়ে আসবো। যতই টাকা খরচ করো, লোকের টাকা নেবে কিন্তু ভোট দেবে না, কারণ তোমরা মানুষকে নিরাপত্তা দেবে না। ওরা বাংলাকে ঘৃণা করে, ওরা বাংলাকে ভালোবাসে না। যদি ভালোবাসতো তাহলে কি বলতে পারতো রাজা রামমোহন রায়ের নামে এই সমস্ত কুৎসা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙা? পারতো এসব করতে? রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কোথায়? না তো শান্তিনিকেতনে। জানেই না, জানতাসেই না। আমি একটু বাংলাদেশি ভাষায় কথা বলি, আমার একটু অ্যারেস্ট করুক। ক্ষমতা থাকলে বলুন ফার্স্ট আমায় অ্যারেস্ট করতে, আমি কইতে পারি, আমি বলতেও পারি, আমি বুঝতেও পারি। আমি সব ভাষায় কথা বলতে ভালোবাসি। এ নিয়ে ওরা অনেক সময় আমার ব্যঙ্গ করে, আমার বয়েই গেছে। আমি কাউকে আঘাত করে বলছি না, একটা প্রবাদ বলছি। বাবু চলে বাজার তো কে চলে হাজার? বাবু চলে বাজার। বাদ বাকিটা আপনারা মনে মনে জেনে সবাই, সেজন্য আমি আর বললাম না। কাজেই বলি, সারা দেশটাকেই তো দখল করেছ, বাংলাটাকেও দখল করতে চাও, কারণ বাংলার মাটি একমাত্র তোমাদের চেনে, আর কেউ চেনে না। তাই পরিষ্কার বলি, যতই চেষ্টা করো চলবে না অন্যায়, টিকবে না ফন্দি, জনগণের আদালতে হতে হবে বন্দী। তোমাদের ভোটাররাই আমাদের ভোট দিয়ে জিতিয়ে দেবে। তুমি ভাবছো তোমার কেনা, তোমার চেনা, তোমার টাকা, ওটা টাকা মাটি, মাটি টাকা হয়ে যাবে, রামকৃষ্ণ পরমহংসদেবের কথায়। কাজেই